প্রিয় শিক্ষার্থীরা, লার্নিং হাইভে স্বাগতম। আজকের লেসনে আমরা টকিং টু পিপলের সিচুয়েশন নম্বর 2 পড়ব এবং এর অর্থ বুঝব। আজকের এই লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। আর এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখতে পারো। চলো শুরু করি। Situation 2. Helping a friend to find an address. একটি বন্ধুকে একটি ঠিকানা পেতে সাহায্য করা। Shreya and Raya are both students at the same school. শ্রেয়া এবং রায়া দুজনেই একই স্কুলের ছাত্রী। Shreya meets Raya standing just outside her house. শ্রেয়া তার বাড়ির ঠিক বাইরে দাঁড়িয়ে থাকা রায়ার সাথে দেখা করে। The conversation between them goes something like this. তাদের আলাপটি অনেকটা এরকম। শ্রেয়া: Hey, what's up? শ্রেয়া বলছে রায়াকে, হেই, কেমন আছো? আমরা যখন বন্ধুদের সাথে কথা বলি তখন আমরা ইনফর্মাল এক্সপ্রেশনে কথা বলি। তখন আমরা বলি না কেমন আছো, সেক্ষেত্রে আমরা বলি কি খবর, কি অবস্থা। তাই হোয়াটসঅ্যাপের অর্থ সেরকমই, কি খবর, কি অবস্থা। রায়া: নট মাচ। রায়া বলছে, এই তো তেমন কিছুই না। আমার জানা মতে নট মাচের বাংলা কোনো আভিধানিক অর্থ নেই, তবে এটির অর্থ হতে পারে বরাবর, আগে যেমন ছিলাম এখনও তেমন আছি, কোনো কিছুরই পরিবর্তন ঘটেনি। শ্রেয়া: হোয়াই আর উই স্ট্যান্ডিং হিয়ার? শ্রেয়া বলছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? আমরা যখন বন্ধুদের সাথে কথা বলি বাংলায় কিন্তু আমরা এভাবে কথা বলি না। আমরা বন্ধুদের ক্ষেত্রে বলি, এখানে দাঁড়িয়ে আছিস যে। শ্রেয়া: কাম ইনসাইড, উইল ইউ? শ্রেয়া আবারও বলছে, ভেতরে আসো, আসবে? আবারও আমরা যখন বাংলায় বন্ধুদের সাথে ইনফর্মাল ভাষায় কথা বলি তখন আমরা এভাবে বলি, ভেতরে আয় না, আসবি? রায়া: showing an address to Shreya, no. রায়া শ্রেয়াকে একটা ঠিকানা দেখিয়ে বলছে, না। রায়া: I need to be at this address, but I can't find it. রায়া শ্রেয়াকে বলছে, আমার এই ঠিকানায় যাওয়া দরকার, কিন্তু আমি এটি খুঁজে পাচ্ছি না। শ্রেয়া: That's easy. Go straight and then turn left. শ্রেয়া বলছে, এটা তো সহজ, সোজা যাও এবং তারপর বাঁয়ে যাও। আমরা জানি বন্ধু বান্ধবদের সাথে আমাদের ইনফর্মাল সম্পর্ক, বন্ধুদেরকে আমরা তুই তকারি করে কথা বলি। তো এক্ষেত্রে এটি হতে পারে, এইটা তো সহজ, সোজা যা এবং তারপর বাঁয়ে যা। শ্রেয়া: This house should be the third on your right side. শ্রেয়া বলছে রায়াকে, এই বাড়িটি তোমার ডান পাশের তৃতীয়টি, অর্থাৎ তৃতীয় বাড়িটি। এখানে বন্ধুরা হলে কি বলতো, এই বাড়িটি তোর ডান পাশের তৃতীয়টি। রায়া: You don't say. I just have come from that direction. রায়া বলছে, আর বলো না, আমি এইমাত্র ওই পথ দিয়েই তো এলাম। রায়া: I must have missed it. রায়া বলছে, আমি অবশ্যই খেয়াল করিনি, অর্থাৎ বাড়িটি খেয়াল করিনি। শ্রেয়া: Yes, you are. শ্রেয়া বলছে, হ্যাঁ, তুমি করো নাই, অর্থাৎ তুমি বাড়িটি খেয়াল করো নাই। আবারও বন্ধু বান্ধব হলে আমরা এভাবে বলতাম, হ্যাঁ, তুই করিস নাই। রায়া: I am in a bit of a hurry. Some other time, perhaps. আমি একটু তাড়ার মধ্যে আছি, সম্ভবত অন্য আরেকদিন আসব। বন্ধুদের সাথে আমরা কথা বললে কথাটি এভাবে বলতাম, আমি দৌড়ের উপর আছি, সম্ভবত আরেকদিন আসব রে।
Shreya, all right, don't forget, I owe you one. শ্রেয়া বলছে, ঠিক আছে, ভুলে যেও না, আমার কাছে পাওনা রইল। এখানে শ্রেয়া রায়াকে বলছে আই ও ইউ ওয়ান, অর্থাৎ আমার বাসায় আসা পাওনা রইল, অথবা আমার বাসায় আসার আমন্ত্রণ বাকি রইল। রায়া, ইয়েস অফ কোর্স, সি ইউ লেটার। রায়া বলছে, হ্যাঁ অবশ্যই, পরে দেখা হবে। শ্রেয়া, ওকে, সি ইউ। শ্রেয়া বলছে, ঠিক আছে, দেখা হবে। আলাপের শেষে আমরা যখন বলি সি ইউ, তার মানে আমাদের আলাপটি সেখানেই সমাপ্তি ঘটল এবং আমরা যে যার পথে চলে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সামনের ভিডিওতে আমরা এই ইউনিটের সিচুয়েশন নাম্বার 3 নিয়ে আলোচনা করব। এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখতে পারো। দেখা হবে সামনে। ভালো থাকো।